আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নেই ভাই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জুড়ে কান্নার রোল। পুরো বিমানবন্দর যেন সদ্য প্রিয়জন হারানো কোনো পরিবার। হাজার হাজার শ্রমিক কান্নায় ভেঙে পড়েছেন, যেন জীবনের সব দিশা তারা হারিয়েছেন। দালাল ও এজেন্সির হাতে তুলে দিয়েছিলেন নিজেদের শেষ সম্বলটুকু। নিজের বলতে কেবল নিঃশ্বাসটুকুই আছে, তবুও যেতে পারলেন না মালয়েশিয়ায়, আর এতেই অনিশ্চিত তাদের ভবিষ্যৎ। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা মেমেটি তথ্য বলছে, গত ২১ মে পর্যন্ত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ৫,২৩,৮৩৪ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়। তবে বৃহস্পতিবার পর্যন্ত মালয়েশিয়া গেছেন ৪,৯১,৭৪৫ জন কর্মী। সর্বশেষ শুক্রবার আরও ১,৫০০ কর্মী মালয়েশিয়া গেছেন। সব মিলিয়ে ভিসা ও অনুমোদন পাওয়ার পরও ৩০,০০০-এর বেশি কর্মী যেতে পারেননি। এজেন্টের কাছে টাকা দিয়ে আমরা এদূর পর্যন্ত আগাইছি, তো আজকে যদি আমরা না যাইতে পারি ১২টার আগে, তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কারণ আমরা কোন মুখ নিয়ে গ্রামে যাবো, কোন বিষয় নিয়ে যাবো? আমরা একটা লোন নিছি, আপনার 40 থেকে 50,০০০ টাকা মাসে কিস্তি দিতে হবে, ঠিক আছে? আমরা যদি না যাইতে পারি তাহলে আমাদের অবস্থা হবে কি? আমাদের আত্মহত্যা ছাড়া কোনো রাস্তা নাই। আমরা যা কন্ট্যাক্ট করছি তার থেকে বেশি দিয়েও আমাদের কনফার্ম টিকিটটা আমরা পাই নাই। এখন পর্যন্ত আমরা বাংলাদেশে আছি। আমরা এখানে উপস্থিত হওয়ার পর 15 জন উপস্থিত হওয়ার পর দালাল চক্র আবার বলতেছে 1.5 ঘন্টা অপেক্ষা করো, 1.5 ঘন্টা আমাদেরকে সময় দাও। আমরাও এখনো ধৈর্য ধরে পড়ে আছি, আল্লাহ ভালো জানে আমাদের কি হয়। আমরা সেক্ষেত্রে আমাদের এজেন্টকে বলবো, আমাদের তো মালয়েশিয়ায় যাওয়া হলো না, তো আমাদের টাকা পয়সা যা দিয়েছি, একজন 6 লক্ষ টাকা কেউ দিয়েছে, আরও বেশি দিয়েছে হয়তো অ্যামাউন্ট, তো আমাদের টাকাটা যেন ফেরত পায়। অথচ এদের বৈধ ভিসা ওয়ার্ক পারমিট রয়েছে। এসব শ্রমিক কয়েকদিন ধরেই ভিড় জমান বিভিন্ন এজেন্সির সামনে। নানাভাবে চেষ্টা করেও টিকিট পাননি তারা। আমরা তো যেতে ইচ্ছুক, আমাদের দালাল চক্র তো আমাদেরকে সঠিক একটা টিকিট দেয় নাই, সব ভুয়া টিকিট দিচ্ছে। 4 লক্ষ টাকা দিছে, আজকে 1.5 বছর হয়েছে। 1.5 বছরের মধ্যে কইতে আছে পাসপোর্ট করছে, টিকিট দেবে, এই বিন পাওয়ার আইবে, সরকারের সেল আইবে, হেয়ার পারে খালি এরকম ঘুরাইতে 1 বছর করছে। 1 বছর পরে আজকে কইতে আছে, কদিন আগে 8 দিন আগে কইতে আছে আর 1 লাখ টাকা পাবো, 1 লাখ টাকা দাও। 1 লাখ টাকা আবার একটা ছোটোখাটো একটা কিস্তি তুললে আবার 1 লাখ টাকা দিছি। দেওয়ার পরে আজকে প্রায় 1 মাস হয়েছে 1 লাখ টাকা দিছি, এখন পর্যন্ত নেওয়ার কোনো খবরই নেই। ওদিকে মালয়েশিয়ার টিকিট বন্ধ হয়ে যাইতে আছে। অন্যদিকে নয়াপল্টনে বিভিন্ন এজেন্সির সামনে শত শত লোক রাত থেকে অপেক্ষা করছেন মালয়েশিয়া যাওয়ার টিকিটের জন্য। বিভিন্ন এজেন্সি যাত্রীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে অফিস বন্ধ করে বসে আছে। নিরুপায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে হাজার হাজার মানুষ। সানজিদা রহমান, প্রবাস খবর।